এ বিষয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ার সিউলে আছেন সহকর্মী মোহাম্মদ হানিফ। সরাসরি যাচ্ছি তার কাছে। দক্ষিণ কোরিয়ায় আরেকটি ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে গেল। আজ সকাল 8:30টায় দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারলাইন্স 7C2216 ফ্লাইটটি বিধ্বস্ত হয়। বিমানটিতে প্রায় 81 জন যাত্রী ছিলেন। তার মধ্যে 175 জন আরোহী যাত্রী, 6 জন ছিলেন কেবিন ক্রু। এর মধ্যে গতরাত 1:30 দিকে থাইল্যান্ড থেকে বিমানটি ছেড়ে আসেন। আজ সকাল 8:30 বিমানটি ল্যান্ড করার কথা ছিল, কিন্তু এর মধ্যেই বিধ্বস্ত হয়ে গেল জেজু এয়ারলাইন্সটি। সেখানে দেখা গেছে আমাদের যে ঘটনাটি ঘটেছে সেখানে দেখা গেছে প্রথমে বিমানের চালক ল্যান্ড করার জন্য ট্রাই করেন। প্রথম পর্যায়ে তিনি ব্যর্থ হন, দ্বিতীয় পর্যায়ে তিনি আবার ট্রাই করেন ল্যান্ড করার জন্য, কিন্তু দেখা গেছে বিমানের ল্যান্ডিং যে প্রসেস, সেই প্রসেসে ত্রুটি থাকার কারণেই ল্যান্ডিং করতে অক্ষম হন। একটি বিষয় দেখা যায় যে যখন একটি বিমান আকাশের উপর থাকে তখনই কিন্তু সেই চাকাটা কিন্তু নিচের দিকে নেমে চলে আসে, তারপর ল্যান্ডিং প্রসেসে কিন্তু যায়। এখানে ধারণা করা হচ্ছে পাখির সাথে ইঞ্জিনের সাথে পাখির একটা সংস্পর্শ পাওয়া যায়। পাখি ইঞ্জিনের মধ্যে ঢুকার কারণে সেই ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়, যার জন্য ল্যান্ডিং প্রসেসে প্রবলেম হয়ে যায়। এখন এখানে ল্যান্ডিং প্রসেসটা যখন ত্রুটি দেখা দেয় তখন সেই পাইলট সাথে সাথে আবার উপরের দিকে উড্ডয়ন করে এবং একবার উড্ডয়ন করে এসে আবার ল্যান্ডিং করার জন্য ট্রাই করেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যখন ল্যান্ড করেন তখন বেলি ল্যান্ডিং করতে হয় তাকে। বেলি ল্যান্ডিংটা হচ্ছে যাই বিমানের চাকাটা যখন নিচের দিকে না নেমে আসে তখন বিমানের চাকাটা যখন না নেমে আসে তখনই দেখা যাচ্ছে বেলি ল্যান্ডিংটা করতে হয়। সরাসরি যুক্ত ছিলাম দক্ষিণ কোরিয়ায়। এবার